আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের জন্য সর্বপ্রথম যে গ্রামার টপিক্সটি থাকে আর্টিকেল, এবং আর্টিকেলটি অত্যন্ত সহজভাবে আমি তোমাদের সামনে আজ তুলে ধরবো। আশা করি আজকের ক্লাসটি করার পর আর্টিকেল আর কখনো সমস্যা থাকবে না এবং তোমরা পাঁচে পাঁচ পাবা। চলো দেখে আসি। প্রথম নিয়মটা কি আছে? নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে আমার মাথায় রাখবো আমরা এটা সিঙ্গুলার হলে আর্টিকেল কি বসবে? অবলিক। আগে বলে রাখি তোমাদের, আমি মাত্র 8টা থেকে 10টা রুল তোমাদের দেবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো যে এই রুলগুলো থেকে কিভাবে তোমরা আর্টিকেলের পাশে পাস পাবা। একেবারেই ইজি ওয়ে, এর থেকে যে আর কখনো শিখবা না না না। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আচ্ছা, কি বলছিলাম? নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে আর্টিকেল কি বসবে? অ্যাপ্লিক্যান্ট। সিঙ্গুলার হলে আমরা 2 নম্বর রুলটা একটু দেখে আসি, তারপর আলোচনা করতেছি। নাউন বা প্রোনাউন প্লুরাল হলে, অর্থাৎ কি একের অধিক বোঝালে আর্টিকেল কি বসে? আর্টিকেল দি বসে। আমরা দুটো নেম একসাথে দেখব। একটা হলো আর্টিকেল অ্যাপ্লিক্যান কখন বসে? যদি একজন বোঝায়, নাউন প্রোনাউন একজন বোঝায়। আর যদি অনেক বোঝায়, একের অধিক বোঝায়, তাহলে কি বসবে? তাহলে আর্টিকেল দি বসবে। অর্থাৎ সিঙ্গুলার বোঝালে অ্যাপ্লিক্যান, প্লুরাল বোঝালে দি। আমরা একটু উদাহরণটা দেখে আসি। আমরা একটা জিনিস জানি, শব্দ এটা 19 থেকে তোমরা শিখছো যে শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল আমরা চিনি এই আই ইউ, এই 5টা যদি থাকে তাহলে অ্যান বসে স্বাভাবিকভাবে, কিছু ব্যতিক্রম ছাড়া। আর যদি কনসোনেন্ট কি এ থেকে জেড পর্যন্ত যে বাকিগুলো আছে এই 5টা বাদে, সেগুলো হলো কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে কি বসবে? এ বসে। আচ্ছা, তাহলে আমি সারসংক্ষেপণ কী পেলাম? যদি নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হয় তাহলে এ অ্যাপ্লিক্যান, আর প্লুরাল হলে দি। এখন খেয়াল করো, আই হ্যাভ বট, নাউনকে আমি, আমি ক্রয় করেছি এ বুক, এই জায়গার নাউন কি? বুক। কয়টা বই ক্রয় করছে? একটা, এই জন্য কী বসছে? এ। কেন? কারণ একটা বোঝালে কি বসে? অবলিক্যান, মাথায় রাখবা। ফর মাই সিস্টার, আমি আমার বোনের জন্য একটা বই ক্রয় করেছি। আচ্ছা, ইউ ক্যান উইন, তুমিও জিততে পারো না, এটা একটা বই নাম, মনে রাখবা। খুবই মজাদার এবং ইন্টারেস্টিং একটা বুক। বাংলায় তুমিও জিতবে বইটির নাম। অবশ্যই পড়ে দেখবা, অবশ্যই অনুপ্রেরণা পাবা। খুবই ভালো একটা বই। তাহলে এটা একটা বই। ইউ ক্যান উইন ইজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং বুক। তার মানে ইউ ক্যান উইন একটা বই বোঝাইছে, যার কারণে এখানে কি বসছে? এ অবলিক্যান। ক্যান এন বসছে, প্রথম অক্ষর কি আছে? প্রথম অক্ষর আই। ওকে, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ কি ভাওয়েল আছে, এই যাই আই থাকলে কি? এন। তাহলে আমরা বুঝলাম কি নাউন প্রোনাউন সিঙ্গুলার হলে এ অবলিক্যান, আর প্লুরাল হলে কি বসবে? দি। আমরা একটু দেখে আসি। খেয়াল করো, স্টুডেন্টের সাথে কি আছে? যে এস আছে না? এস আছে। স্টুডেন্টস ওয়ান্ট টু গো টু পিকনিক, ছাত্রছাত্রীরা পিকনিকে যেতে চায়। এই কারণে স্টুডেন্টস যেহেতু একের অধিক, অনেকগুলো বুঝাইছে, অনেক ছাত্রছাত্রী, এই কারণে কি বসছে? দি। এখানে আমার একটা মিস্টেক হয়েছে, এই দিটা অবশ্যই বড় হাতের, অর্থাৎ কি বাক্যের শুরুতে যে দিয়ে বসে সে দিয়ে বড় হাতের। আচ্ছা, আই নো, আমি চিনি বা জানি, ওয়াল স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীদের, ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের। তাহলে এখানে একজন স্টুডেন্ট না, সমস্ত ছাত্রছাত্রীদের, একের অধিক বুঝেছে, যার কারণে কি বসছে? দি। আশা করি প্রথম দুটি নিয়ম তোমাদের ক্লিয়ার। 3 নম্বর নিয়ম, 100% থাকো। এই নিয়ম থেকে 2টা আর্টিকেল তুমি পাবাই মিনিমাম, এমনকি 3টা বা তারও বেশি থাকতে পারে। আমি যখন এক্সারসাইজ আলোচনা করব তখন দেখবা। আচ্ছা, আমাদের নিয়মটা কি? নিয়মটা হলো, মনে রাখবা, আমরা বাক্যের যদি কোথাও অফ অবলিক ইন, ম্যাক্সিমাম ক্ষেত্রে অফ থাকে, তার আগে যদি কোনো নাউন থাকে, তার পূর্বে শূন্যস্থান থাকলে দি। আশা করি আচ্ছা, আমি ক্লিয়ার করতেছি জিনিসটা। অর্থাৎ কি, শূন্যস্থানের পরে যদি নাউন থাকে এবং তারপরে যদি অফ অবলিক ইন থাকে, তাহলে ওই শূন্যস্থানে দি বসে। আমি উদাহরণ দিলেই তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা। এই নিয়ম থেকে পাবা, বললাম। বাক্যে কি আছে? অফ আছে, এই যে। আচ্ছা দেখো, এই যে বাক্য অফ আছে, এর আগে সিনারি, একটা নাউন, তাহলে অফ, তার আগে নাউন, এই জায়গার শূন্যস্থান, তাহলে শূন্যস্থানে কী হবে? দি। কেন হবে? অফ নাউন শূন্যস্থান দি। দ্য সিনারি অফ কক্সবাজার ইজ ভেরি চার্মিং।
কক্সবাজারের যে সিনারিটা, দৃশ্যটা, সেটা খুবই মনোমুগ্ধকর আছে। এটা দেখলে আরও ক্লিয়ার হবা। দ্য ওয়াটার অফ মাম কোম্পানি ইজ ভেরি পিওর। মাম কোম্পানির ওয়াটার পানির কি খুবই পিওর, হ্যাঁ, বিশুদ্ধ। এখন খেয়াল করো এবার কী কী আছে, অফ, এই যে অফ। এই অফের আগের শব্দ কি নাউন, তার আগে শূন্যস্থান, এই জায়গাটা হলো শূন্যস্থান। তুমি দেখো যে শূন্যস্থানের পরে একটা শব্দ নাউন এবং তারপর যদি অপাবলিক ইন থাকে তাহলে ওই শূন্যস্থানে কি বসবে, দিয়ে বসবে। তার মানে কি বুঝলাম, নাউন, খেয়াল করো, অপাবলিক ইন, তার আগে নাউন, তার আগে শূন্যস্থান থাকলে কি, দি। আশা করি বুঝতে পারছো। এরপরে খেয়াল করুন 4 নম্বর রুলটা কি আছে। 4 নম্বর রুলটা আছে অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে ক্লোজ বসে। কি কি, অ্যাডজেক্টিভ এবং নাউন। তবে অ্যাডজেক্টিভের আগে শূন্যস্থান থাকলে অবলিকান বসতে পারে। ঠান্ডা মাথায় বোঝা, আশা করি বুঝতে পারবা। অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে কোনো আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে কোনো আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ কাকে বলে, যে শব্দ দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, তবে অ্যাডজেক্টিভের আগে শূন্যস্থান থাকলে অবলিকান বসে। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। একটা উদাহরণ দিই, কামাল ইজ গুড স্টুডেন্ট। গুড ভালো, গুড মানে ভালো, স্টুডেন্ট মানে ছাত্র। এই গুড হলো অ্যাডজেক্টিভ, ছাত্র হলো নাউন। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে যদি শূন্যস্থান দেয় তোমাকে, তাহলে এখানে কি করতে হবে, আস্তে করে ক্রস দিতে হবে। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে ক্রস। তবে হ্যাঁ, অ্যাডজেক্টিভের আগে যদি শূন্যস্থান থাকে সেই ক্ষেত্রে নিয়ম অনুসারে এ অবলিকান বসে। এই জায়গায় যেহেতু জি আছে এই জন্য এই জায়গায় এ। ইলন মাস্ক, নাম শুনছো, ধনী লোক, হ্যাঁ। ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনভেন্টর। ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, ইনভেন্টর নাউন। তাহলে অ্যাডজেক্টিভ আর হলো নাউন এর মাঝে যে শূন্যস্থান আছে এই শূন্যস্থানটা কি হবে, ক্রোজ। কারণ কি, অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কি, ক্রোজ। এখন খেয়াল করো, ইন্টেলিজেন্টের আগে শূন্যস্থান দেওয়া আছে, এই যে এই শূন্যস্থানে কি বসবে, এন। কেন বসবে, অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে ক্রোজ, এর আগে কি থাকে, অবলিকান বসে যদি শূন্যস্থান থাকে। আশা করি বুঝতে পারছো। তার মানে নিয়ম হলো কি, অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে ক্রোজ আর তার আগে কি, অবলিকান। 5 নম্বর একেবারে ইজি, কিন্তু আমরা অনেকে জানি না। আমাদের কিন্তু এ এন দি না, কোথায় কোথায় আর্টিকেল বসে না, মানে এ এন দি কোথায় কোথায় ব্যবহার করা যাবে না সেটাও জানতে হবে। এরকমই একটা নিয়ম, পজেসিভ প্রোনাউন তোমরা চিনো। পজেসিভ প্রোনাউন আত্মবাচক সর্বনাম যাকে বলে। মাই মানে আমার, আওয়ার আমাদের, ইয়োর তোমার, হিজ তার, হার তার, দেয়ার তাদের, ইটস ইহাদের। এই যে পজেসিভ প্রোনাউন আমরা যখন পার্সনের রূপ পড়ছি, সাবজেক্ট রূপ, অবজেক্ট রূপ, পজিটিভ রূপ, তখন কিন্তু এই রূপগুলো পাইছি। তার মানে এই পজিটিভ প্রোনাউন তোমরা চিনো, আমার, তোমার, তোমাদের, আমাদের, এই যে যে শব্দগুলো এর আগে এবং পরে ক্রস বসে। কি বলছি, পজিটিভ প্রোনাউন এর আগে পরে কোনো আর্টিকেল বসে না। দিস ইজ, এই যে হলো শূন্যস্থান, ক্রস বসছে কেন, এই যে মাই হলো পজিটিভ, তার আগে শূন্যস্থান, তাহলে পজিটিভের আগে কি শূন্যস্থান থাকলে ক্রস। এভরি মাদার লাভস হার চাইল্ড, এই যে শূন্যস্থান, ক্রস বসছে কেন, এই যে হার হলো পজিটিভ। তার মানে কি বুঝলাম, পজিটিভ যে শব্দগুলো থাকবে এই নিয়ম থেকে কিন্তু আসে, অথচ প্লাবন আমরা কি করি না, পারি না। আমরা কি দিই, এখানে এ দেই, লাভস হার এ চাইল্ড, কারণ এই জায়গায় চাইল্ড একটা শিশু না। মনে রাখতে হবে আমার, পজিটিভ প্রোনাউন, এই পজিটিভ প্রোনাউনের আগে এবং পরে আর্টিকেল বসে না, মনে থাকবে আশা করি। 6 নম্বর, খুবই একটা ইন্টারেস্টিং রুল, খুবই একটা ইন্টারেস্টিং রুল, প্রিপোজিশন। আশা করি সবাই প্রিপোজিশন চিনো। আমি তারপরে এখানে কয়েকটি প্রিপোজিশন দিছি, আমাদের প্রিপোজিশনের ক্লাস আসবে এরপরে। তোমরা এই চ্যানেলটির সাথে থাকলে প্রত্যেকটা গ্রামার টপিক্সের বিস্তারিত ব্যাখ্যা সহ, বোর্ড কোশ্চেন সহ সমস্ত কিছুর অ্যান্সার পাবা। আশা করি কোথাও তোমার আর প্রাইভেট পড়া লাগবে না এবং খুবই সহজভাবে পড়া পাবা। আসতেছে, দেখতে থাকো আর আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকো, সাবস্ক্রাইব করে, কারণ পরবর্তী ভিডিওগুলো পেতে হলে তোমারই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। থাকো। এরপরে দেখো প্রিপোজিশন। প্রিপোজিশন
কোনগুলো? ইন, অন, টু, অফ, উইথ, বাই, ফ্রম, ফর ইত্যাদি ইত্যাদি আমরা জানি, আফটার, বিফোর, বিটুইন, এবং। এর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আর্টিকেল কি বসে? দি বসে। প্রিপোজিশন এর পরে দি বসে, তবে কখনো কখনো এ এন এবং ক্রস বসতে পারে, সেটার পরিমাণ খুবই কম, অর্থাৎ 5% বলতে বলো। আর 95% হলো 95% হলো তোমার দি বসবে। দেখো, ইট ইজ ওয়ান অফ। অফ কি? প্রিপোজিশন। এইখানে দেখো এই যে অফ প্রিপোজিশন, তাহলে অফ প্রিপোজিশনের পরে কি? দি। তুমি যদি বাক্যের অর্থও না বুঝো তবুও পারবা। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটাকুলার পার্লামেন্ট হাউস বিল্ডিংস। হ্যাঁ, তার মানে এখানে আরেকটা নিয়ম আছে, সুপারলেটিভ শব্দের পূর্বে দি বসে, তোমরা তো অনেকে জেনে থাকতে পারো, কিন্তু আমি এখানে কোন নিয়মে এটাকে রাখছি? প্রিপোজিশন যত শব্দ আছে, প্রিপোজিশনের আগে, সরি, প্রিপোজিশনের পরে যদি শূন্যস্থান থাকে, এই যে প্রিপোজিশনের পরে যদি শূন্যস্থান থাকে, তাহলে কি বসবে? দি বসে। আমি আর একটা বার বলি, অ্যাডজেক্টিভ নাউন এর মাঝে ক্রস, আগে অবলিক এন। পজেসিভ প্রোনাউন এর আগে পরে কোনো আর্টিকেল বসবে না, কি যদি থাকে কোথাও শূন্যস্থান, অবশ্যই কি ক্রস দিতে হবে। প্রিপোজিশনের পরে কি বসে? দি বসে। কোনো শব্দ মানে কোনো নাউন যদি নির্দিষ্ট করে বোঝায়, অর্থাৎ দ্বিতীয়বার আসলে তার পূর্বে আর্টিকেল দিয়ে বসে। একটা শব্দ বা একটা নাউন তুমি কোনো গল্পের ভিতরে যদি তুমি দ্বিতীয়বার পাও, দ্বিতীয়বারের ক্ষেত্রে বা তৃতীয়বারের ক্ষেত্রে পরবর্তীতে যতবারই আসে ততবারই কি ম্যাক্সিমাম দি বসার চেষ্টা, দি বসবে আর কি। দেখো এক্সাম্পলটা দেখো, উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, মানে কি আমাদের একটি বড় পরিবার আছে, বা আমরা একটি বড় পরিবার, পার্ট কিন্তু। মাই মাদার ম্যানেজ, আমার মা ম্যানেজ করে ফ্যামিলিকে ভেরি নাইসলি, খুব সুন্দরভাবে। শূন্যস্থান কই? শূন্যস্থান এই যে দি বসছে। কেন? এরপরে কি শব্দ আছে? ফ্যামিলি। ফ্যামিলি আগে দেখো আমি এই যে একবার পাইছি, তার মানে এই ফ্যামিলি শব্দটা যখন আমি দ্বিতীয়বার পেয়ে গেছি, এই দ্বিতীয়বারের আগে কি বসছে? আমার দি বসছে। তার মানে কি বুঝলা? যদি কোনো শব্দ গল্পের ভিতরে দ্বিতীয়বার আসে, সেক্ষেত্রে দি বসে, মানে তখন শব্দটা কি হয়ে যায়? পরিচিত হয়ে যায়, নির্দিষ্ট করে বোঝায়। আশা করি বুঝতে পারছো। 8 নম্বর রুল, শূন্যস্থানের পরে নাউন বা প্রোনাউন, খেয়াল করো, শূন্যস্থানের পরে নাউন বা প্রোনাউন এবং তারপরে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? এইখানে আমি লিখে দিছি, হু, হু ইজ দ্যাট, হোয়েন, হোয়ার, হট, ইটিসি থাকলে ওই শূন্যস্থানে দিয়ে বসে। আমরা 3 নম্বর একটা রুল শিখছিলাম। কি শিখছিলাম? শূন্যস্থান, তারপরে নাউন, এরপরে হলো অফ, অবলিক ইন। আচ্ছা যাই হোক, এখানে আমার কাজ করতেছে না। এই 3 নম্বর নিয়মের সাথে মিল আছে। খেয়াল করে আমি উদাহরণ দিতেছি। এইখানে শূন্যস্থান কোথায়? এই যে শূন্যস্থানটা, এখানে দি বসছে। কেন বসছে? আমি আসি এই জায়গা। আমরা 3 নম্বর রুলে খেয়াল করো কি শিখছিলাম? অফ অবলিক ইন, তার আগে নাউন, তার আগে শূন্যস্থান থাকলে দি। একইভাবে অফ অবলিক ইনের জায়গা যদি রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন কোনগুলো? এই যে আমি এখানে মার্কিং করে দিছি কয়েকটা, আরও কয়েকটা আছে। যদি এই নাউন শূন্যস্থানের পরে নাউন, খেয়াল করো, শূন্যস্থানের পরে নাউন প্লেস একটা স্থান, তারপরে কি? রিলেটিভ প্রোনাউন। তার মানে শূন্যস্থানের পরে যদি নাউন এবং তারপরে রিলেটিভ প্রোনাউন থাকে, ওই শূন্যস্থানে কি বসে? দি বসে। ওই 3 নম্বর রুল সেম। এরপরে রিলেটিভ প্রোনাউন একইভাবে নাউন, তার আগে শূন্যস্থান দি। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ ব্রন, এই সেই জায়গায়, সেই যেখানে আমি জন্মগ্রহণ করেছি। আশা করি বুঝতে পারছো। 3 নম্বর রুলের মতো মিলিয়ে দেখো তোমরা, রিলেটিভ প্রোনাউনের আগে নাউন, তার আগে শূন্যস্থান থাকলে দি। রিলেটিভ প্রোনাউনের আগে নাউন, তার আগে শূন্যস্থান থাকলে দি। এখন রিলেটিভ প্রোনাউন চিনবা কিভাবে তুমি? এখানে আমি কয়েকটা দিয়ে দিছি, আশা করি এই কয়েকটা থেকে তোমরা পাবা। আচ্ছা, রুল 9, প্রপার নাউন। প্রপার নাউন চিনো? প্রপার নাউন যা দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়, যেরকম কোনো ব্যক্তির নাম কামাল, জামাল, রহিম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর,
একে প্রপার নাউন বলে। যদি কোনো নদীর নাম বোঝায়, পদ্মা, মেঘনা, যমুনা, প্রপার নাউন। এরপরে কমন নাউন, যা দ্বারা এক জাতীয় সবকে বোঝায়, যেমন মানুষ, গরু, ছাগল। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? দোষ গুণের নাম বোঝাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণগত বিশেষ্য যাকে বলে আমরা, যেরকম দয়া, যদি আমি ইংরেজিতে বলি কাইন্ডনেস, গুডনেস, অনেস্টি, চাইল্ডহুড, এসবগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যা দ্বারা গুণের নাম বোঝায়। এর পূর্বে আর্টিকেল বসে না। কোথায় আর্টিকেল বসে না মাথায় রাখবা। প্রপার নাউন, কমন নাউন, যা দ্বারা সঠিক নির্দিষ্ট করে কাউকে বোঝায়, যা দ্বারা এক জাতীয় সবকে বোঝায়, যা দ্বারা গুণের নাম বোঝায়। এর পূর্বে আর্টিকেল বসে না। তবে হ্যাঁ, স্থান নির্দেশ করলে তার পূর্বে দিয়ে বসে। এই যে প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এইগুলো দ্বারা যদি স্থান নির্দেশ করে, কেমনে আমি উদাহরণ দিতেছি, হ্যাঁ, তাহলে তারপরে কি বসবে? দিয়ে বসবে। আচ্ছা খেয়াল করি, অনেস্টি, সততা, একটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ইজ দ্য বেস্ট পলিসি, সততায় সর্বোৎকৃষ্ট পন্থা, আমরা সবাই জানি। এর পূর্বে আর্টিকেল বসছে, কেন বসছে? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। গোল্ড, গোল্ড কি? ম্যাটেরিয়াল নাউন। এখানে একটা নাউন হওয়ার কথা, আমি দিইনি। প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হলো ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ, যা দ্বারা কি বোঝায়? মানে পদার্থ, হ্যাঁ, যা দ্বারা দ্রব্য বোঝায়, যেরকম পানি, চিনি, তেল, ইত্যাদি ইত্যাদি। তাহলে গোল্ড কি? ম্যাটেরিয়াল নাউন। গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, অর্থাৎ কি? স্বর্ণের একটা মূল্যবান ধাতু। এখানে কি বসছে? ক্রস। কেন বসছে? কারণ গোল্ড হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে চারটে নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাই না। কি কি? প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। এটা ম্যাটেরিয়াল নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা এবার আসি, সজল ইজ এ গুড স্টুডেন্ট, সজল একজন ভালো ছাত্র। এইখানে ক্রস বসছে, কারণ কি? সজলটা প্রপার নাউন, নির্দিষ্ট করে দিছে। যেইটা প্যাচ বাঁধবে, তোমাদের ঝামেলা বাঁধবে, সেটা হলো এইখানে গোল্ড। এই জায়গাও গোল্ড, এইখানেও গোল্ড। এইখানে ক্রস বসছে, এইখানে দিয়ে বসছে। ব্যাপার কি? দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ ভেরি প্রিসিয়াস, সাউথ আফ্রিকার গোল্ডটা কি? খুবই মূল্যবান। এখানে এই যে এখানে এই কথাটুকু আছে না? তবে স্থান নির্দেশ করলে তার পূর্বে কি বসে? দিয়ে বসে। তাহলে এখানে কোন স্থানের স্বর্ণ? সাউথ আফ্রিকার স্বর্ণ, স্থান বোঝাইছে। আচ্ছা বাদ দিলাম এই নিয়ম। দেখো তো আমরা 3 নম্বর রুলের সাথে মিলে কিনা। অফ, তার আগে নাউন, তার আগে শূন্যস্থান থাকলে দি। আশা করি বুঝতে পারছো। রুল 10, কোথায় আর্টিকেল বসে না? দেখো, অ্যাডজেক্টিভ, যা দ্বারা দোষগুণ বোঝায়। ভার্ব, কাজ বোঝায়। অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের দোষগুণ বা নাউন প্রোনাউন বা অন্য সবগুলোর দোষগুণ বোঝায়। প্রিপোজিশন, আমরা দেখছি প্রিপোজিশন কোনগুলো। কনজাংশন, যা দ্বারা বাক্যকে যুক্ত করে, যেরকম অ্যান্ড, বাট, অর ইত্যাদি। ইন্টারজেকশন, যেগুলো দ্বারা আমরা কি? মনের দুঃখ, বেদনা, আনন্দ ইত্যাদি প্রকাশ করি। এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। তাহলে কোথায় আর্টিকেল বসে না? মাথায় রাখবা। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তার মানে আমরা কি পেলাম? শুধু নাউন প্রোনাউনের পূর্বে আর্টিকেল বসে। এরপর আবার কিছু কিছু নাউনের পূর্বে আর্টিকেল বসে না, সেটা আমরা শিখে আসছি। আচ্ছা, তবে শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউন প্রোনাউন থাকলে অ্যাবলি ক্যান বসে। আচ্ছা আমি এটা ক্লিয়ার করছি। হি ইজ গুড, তোমরা এই যে এইখানে বোঝার থেকে আমি এখন যে উদাহরণটা দিব, মানে যে উদাহরণ থেকে যা বুঝাবো সেটুকু বুঝলে আশা করি ক্লিয়ার হয়ে যাবা। হি ইজ গুড, হি ইজ সিরিয়াস। এখানে দেখো অ্যাডজেক্টিভ, সিরিয়াস, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে কি বসছে? ক্রস বসছে, আমার সঠিক। আচ্ছা, হি ইজ ভেরি গুড, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে এর আগে কি বসছে? ক্রস বসছে, কারণ কি? অ্যাডভার্বের পূর্বেও ক্রস। এখন খেয়াল করো, একই বাক্য, হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড, এইখানে দিয়ে দিছি। পেজ বাজছে কিনা? কেন দিলাম? যদি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বা শুধু অ্যাডভার্ব, যে কোনো একটার পরে যদি তোমার নাউন থাকে, অর্থাৎ কি? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর পূর্বে ক্রস বসে, দেখছো এই যে ক্রস বসছে, এই যে ক্রস বসছে, এই যে ক্রস বসছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো তো বাদ। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পূর্বে ক্রস বসবে, কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পরে যদি নাউন থাকে, সেক্ষেত্রে কি হবে?
এ অ্যাপ্লিক্যান বসবে। তাহলে এ অ্যাপ্লিক্যান কখন বসবে? আবারও বলি, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর পূর্বে ক্রোজ বসে, কিন্তু নাউন যদি থাকে, এই জায়গায় যদি ফুল স্টপ হয়ে যেত হি ইজ ভেরি গুড, তাহলে কিন্তু এখানে ক্রোজ বসতো। যেহেতু এই গুডের পরে একটা নাউন আছে, এর কারণে কি বসছে? এ বসছে। আশা করি বুঝতে পারছো। এরপরে রুল 11, অর্থাৎ এটাই শেষ। এ অ্যান্ড দি যুক্ত কিছু ফ্রেশ থাকে যা প্যাসেজে সরাসরি তুমি পাবা। এ লট অফ দেওয়া থাকবে, তোমাকে এ বসাইতে হবে। এ গ্রেট ম্যানি, এ দেওয়া, এই দুটো দেওয়া থাকবে, তোমাকে এ বসাইতে হবে। এ উইং অফ, হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট, হ্যাঁ। তারপরে অ্যাট দ্য বটম অফ, এই জায়গায় দুইটা ফাঁকা থাকবে। অ্যাট দ্য বটম, অ্যাট বটম অফ দেওয়া থাকবে, দুইটা ফাঁকা থাকবে। অ্যাট দ্য টপ অফ, এখানে দা ফাঁকা থাকবে। এ ম্যান অফ লেটার, এখানে এডা ফাঁকা থাকবে। এই ম্যান অফ লেটার মানে বিদ্বান ব্যক্তি। রেনি ডে, দুর্দিন, এ ফাঁকা থাকবে, হ্যাঁ। ক্যারি দ্যাট ডে, জয়লাভ করা। ইন এ বডি, ইন এ নিড হেলথ, সংক্ষেপে। ইন দ্য লং রেন, পরিণামে, এখানে দুইটা ফাঁকা থাকবে। আচ্ছা, উইথ এ ভিউ টু, আচ্ছা এখানে এটা ফাঁকা থাকবে। উইথ অ্যান এ টু, আউট অফ দ্য কোশ্চেন, ইত্যাদি ইত্যাদি। এই শব্দগুলো তাহলে কী করতে হবে? তোমাকে কয়েকবার পড়ে মাথায় রাখতে হবে, যাতে পরীক্ষার ভিতরে ফ্রেজগুলো পাইলে তুমি বুঝতে পারো যে ফ্রেজের অর্থ এটা এবং এটা এখানে এই ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের আগামী পর্ব থেকে ধারাবাহিকভাবে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো। এই রুল, যে রুল 10টা আমি প্র্যাকটিস করলাম, এই রুল থেকে সবগুলো আর্টিকেল কিভাবে আমরা প্র্যাকটিস করবো, এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না, হ্যাঁ। আমি আগামী ক্লাস থেকে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো কন্টিনিউ করব। সাথে থাকো। শুধু আর্টিকেল নয়, তোমাদের যে 12টা গ্রামার টপিকস আছে, এই 12টা গ্রামার টপিকস আমি তোমাদের শেষ করব। আমার সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। তোমাদের যে গ্রামার টপিক্সে যে 60 মার্ক, আশা করি 60ই তোমরা 50, 55, 60ও পেতে পারো, ইনশাল্লাহ। থাকো। সবাইকে ধন্যবাদ।